আগুন আমাদের জীবনের একটি নিত্য প্রয়োজনীয় উপাদান। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আগুনের প্রয়োজন হয়। কিন্তু এই আগুন যখন তার ভয়াবহ রূপ ধারণ করে, তখন তা সব কিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তাই জন্য শুধুমাত্র এই কারণে আগুন সম্পর্কে আমাদের সচেতন ও সাবধান থাকা অত্যন্ত জরুরি। আমার পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে একটাই আবেদন: সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আমরা কলকাতায় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডর ঘটনা দেখেছি। তাই কিছু বেসিক নিয়ম ও সতর্কতা যদি আমরা মেনে চলি, তাহলে বড় ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। আমরা আমাদের বাড়ি, অফিস, বাজার, পরিবেশ ও সম্পদকে নিরাপদে রাখতে পারি। বিশেষ কিছু সচেতনতা শুধুমাত্র নিতে হবে, আমাদের একটু সাবধান থাকতে হবে। তো সেই আগুন সম্বন্ধে আমি কিছু বলতে চলেছি। এই আগুনের মূল বিষয়টি যেটা আমাদের জানা দরকার, যে কোনো আগুন সৃষ্টি হওয়ার জন্য সাধারণত 3টি উপাদান প্রয়োজন হয়। যে কোনো আগুন, যে কোনো ছোট হোক বা বড়, সমস্ত আগুনের জন্য 3টি উপাদান অত্যন্ত জরুরি, যা হলো অক্সিজেন, 2 হচ্ছে ফুয়েল বা দাহ্য পদার্থ, 3 হচ্ছে তাপ বা হিট। এই 3টি উপাদান একসাথে মিলেই আগুন সৃষ্টি করে। একেই বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল। এই 3টি উপাদানের সংমিশ্রণে সৃষ্ট হয় আগুন। যদি এই 3টির মধ্যে যে কোনো একটি উপাদানকে আমরা কোনোভাবে সরিয়ে ফেলতে পারি, যদি কোনোভাবে সরিয়ে দেওয়া হয়, তাহলে আগুনটি সাথে সাথে নিভে যাবে। সেই জন্য যে কোনো আগুনে আমাদের এই 3টে জিনিসকে আইডেন্টিফাই করতে হয়। এই আগুনের মধ্যে এই 3টে পদার্থ কি কি আছে। সর্বপ্রথম অক্সিজেন, যা বাতাসে উপস্থিত থাকে, যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন। সেই অক্সিজেন ছাড়া কোনো আগুন জ্বলতে পারে না। সমস্ত আগুনে এই অক্সিজেনটা থাকবেই। দ্বিতীয়ত বলেছিলাম ফুয়েল বা জ্বালানি পদার্থ, যেমন কাঠ, কাগজ, কাপড়, প্লাস্টিক, রান্নার তেল, গ্যাস, ডিজেল, পেট্রোল, এই সমস্ত কিছু যা জ্বলতে পারে। যেটাই জ্বলতে পারে সেটাই হয়ে গেল ফুয়েল বা জ্বালানি পদার্থ। এটা ছাড়াও আগুন জ্বলতে পারে না। তাহলে আগুন জ্বলার জন্য কী কী লাগলো? অক্সিজেন, ফুয়েল। 3 হচ্ছে তাপ, কোনো উৎস থেকে উৎপন্ন তাপ, যা আগুনকে শুরু করার জন্য প্রয়োজন হয়। নর্মালি এই দুটো জিনিস যদি আমাদের বাড়িতেও বিভিন্ন জায়গাতে থেকে থাকে, বাট সেটা আগুন জ্বলছে না। যখনই একটা তাপের সোর্স আসে, তখনই সেখানে এই 3টে সংমিশ্রণ তৈরি হয়, যা কেমিক্যাল রিয়াকশন করে এবং আগুন সৃষ্ট হয়। এই 3টি বিষয় যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং চিহ্নিত করতে পারি, তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধ করার অনেক সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের অগ্নিকাণ্ডকে আমরা রুখতে পারি ছোট লেভেলে। শেষে আবারও বলবো, সচেতন থাকুন, নিরাপদ থাকুন, কারণ সামান্য সতর্কতা একটি বড় দুর্ঘটনা থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারে। ধন্যবাদ সকলকে।